ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, ইসরায়েল আগ্রাসী হওয়ার চেষ্টা না করলে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেবে না ইরান। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিও নাকচ করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ইসরায়েল ও তাইওয়ানের জন্য নিরাপত্তা সহায়তা হিসেবে $95 বিলিয়ন ফরেন এইড বিল পাশ করেছে হাউস। শনিবার দুপুরে 360 ও 58 ভোটে বিলটি পাশ হয়। ইউক্রেনের জন্য প্রায় 61 বিলিয়ন, ইসরায়েলের জন্য 26 বিলিয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় $8 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। ইস্তানবুলে তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে হামাস নেতা ইসমাইল হানিয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে তুর্কের চেষ্টার কথা তুলে ধরেন এরদোয়ান। বৈঠকের কারণে এরদোয়ানের লজ্জা হওয়া উচিত বলে মনে করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ঘুষের মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারের চতুর্থ দিনে পুরো জুরি প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে 12 জন জুরোর এবং 6 জন বিকল্প জুরোর চূড়ান্ত করা হয়। ফলে সোমবার শুনানি শুরু হতে আর কোনো বাধা থাকল না। নিউইয়র্কের ম্যানহাটনে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দেয়া ম্যাক্স অ্যাজারেলো মারা গেছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার ঘুষের মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার কার্যক্রম চলাকালীন আদালতের বাইরে নিজ গায়ে আগুন ধরিয়ে দেয় ম্যাক্স। নিউইয়র্ক সিটির কুইন্সে পুলিশের গুলিতে এক ধারালো অস্ত্রধারী নিহত হয়েছেন। শনিবার কর্নার 130 স্ট্রিট অ্যান্ড রুজভেল্ট অ্যাভিনিউয়ে ভোর 4টার পর এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি ছুরি নিয়ে এক নারীকে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মেরিল্যান্ডে হাই স্কুল শিক্ষার্থীদের সিনিয়র স্কিপ ডে অনুষ্ঠানে বন্দুক সহিংসতায় 5 শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার বিকালে মেরিল্যান্ডের গ্রিনবেল শহরের স্ট্রোম হিলস পার্কে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহত 5 কিশোরের সবার বয়স 16 থেকে 18 বছরের মধ্যে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে সমাবর্তন অনুষ্ঠানে মুসলিমদের বক্তব্য বাতিলের জেরে এবার সূচনা বক্তব্য পর্বে বাতিল করল প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী আসনা তাবাসসুমের ইহুদি বিরোধী বক্তব্য ঘিরে এই সংকট তৈরি হয়। 10 মে এই সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে এমন শঙ্কা জানিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF। শুক্রবার আমেরিকায় IMF এর বৈঠকে সংকট উত্তরণে মানব সম্পদের দক্ষতা বাড়াতে জোর দিয়েছে সংস্থাটি। নিবন্ধিত দল না হওয়ায় প্রকাশ্য রাজনীতিতে আসার সুযোগ নিয়ে জামায়াতের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া MP মন্ত্রীদের স্বজনদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।